গুড ইভিনিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো এখন আমি হচ্ছি রেডি, আমি আর ছেলে দুজন মিলে যাব নিমন্ত্রণ বাড়িতে। তো এই ভিডিওটা হচ্ছে 4-5 দিন আগেকার ভিডিও, এটা হচ্ছে কার্তিক পুজোর ভিডিও। তো একটু ব্যস্ত থাকার জন্য আমি ছাড়তে পারিনি, কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমা করে দেবেন। তো আমি আর ছেলে দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার বান্ধবী ছুটকি দিভাইয়ের বাড়িতে। ওদেরও নিমন্ত্রণও আছে, ওদের ডাকতে। তো এসে দেখলাম ছোট্ট একটা প্যান্ডেল করা আছে আর ভেতরে একটা ছোট্ট কার্তিক ঠাকুর। দেখুন কি সুন্দর না ঠাকুরটা। জানেন তো এই ঠাকুরটা হচ্ছে আমার ছুটকি দিভাইয়ের ছেলে ডোডো ও বানিয়েছে। এই যে দেখুন ডোডো, কি সুন্দর কিউট না? ওর হাসিটা যেমন সুন্দর, ও যেমন সুন্দর, তেমনি ওর হাতের কাজটাও সত্যি খুব সুন্দর। ভাবাই যায় না ও এত সুন্দর করে ঠাকুর বানায়, পুরো বড়দের মতো। তো ও সব রকম ঠাকুর বানায়। আর জানেন তো ও হচ্ছে সব ঠাকুরই আর কি তিথি অনুযায়ী পুজো করে ও। তো হচ্ছে ওখান থেকে আমরা ঠাকুর ঠাকুর দেখে নিয়ে চলে আসলাম হচ্ছে পাগল দাদা ভাইয়ের বাড়িতে। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু। তো ওদের বাড়িতে হচ্ছে জোড়ার কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে এবছর, আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তো এসে হচ্ছে হচ্ছে ঠাকুরমশাই গোছাচ্ছিলেন, আমরা একটু হাতে হাতে গুছিয়ে দিয়েছি। পুজো চলছে, ওরা সারা দিন আর কি না খেয়ে আছে। তো তারপরে ভোগ প্রসাদও তৈরি করেছে একা একা দুজন। তো খুব কষ্ট হয়েছে, মুখগুলো একটুখানি আর কি শুকিয়ে গেছে। আর হচ্ছে আজকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে দাদাভাই। আর দাদাভাই সত্যি কথা বলতে মানে মধ্যবিত্ত মানুষ, কিন্তু খুব ভালো মানুষ, জানেন তো। আর হচ্ছে সত্যি কথা, দাদাভাইদের বাড়িটা না খুব সুন্দর, মাটির বাড়ি, ছোট্ট গোছানো, আর সামনে ফুলের বাগান দিয়ে সাজানো, খুব সুন্দর। যেমন আমার বাপের বাড়ি সুন্দরবন তেমনি। তো এখন পাকার বাড়ি হয়েছে, ভালো লাগে না বাপের বাড়িটা যেন আর। কিন্তু তাছাড়া খুব ভালো লাগলো, অনেক দিন পরে মানে মাটির বাড়িতে আসলাম তো। মানে মাটির বাড়ি মানেই শান্তি। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, লুচি আর আলুর দম করেছিল দাদাভাইয়ের সাধ্য মতো। তো সেটা আমরা খাইনি, বাচ্চারা খেয়েছে। তারপরে আমরা চলে আসলাম আর একটা দাদাভাইয়ের বাড়িতে, যেখানে আমরা ঠাকুর ফেলেছি। এইবার এটা হচ্ছে আমার মাসিমণিদের বাড়িতে। তো গদাই দাদাভাইদেরকে আর কি ঠাকুর ফেলেছি। এই যে দাদাভাই, পুজো হয়ে গেছে, একটু দেরি করে এসেছে বলে মাসিমণিরা একটু বকা দিয়েছে আমাদের। বিশেষ করে আমাকে একটু বেশি বকা দিয়েছে, কারণ সকাল থেকে আমাকে নিমন্ত্রণ করেছে, সকাল থেকে আমাকে এসে সব কিছু করতে বলেছে। তো আমি করতে পারিনি, কি করব, ছেলের সামনে এক্সাম আছে, ছেলে একটু পড়াশুনো ছিল সেই জন্য। আর এদিকে ঠাকুরমশাই চরণামৃত দিচ্ছিলেন সবাইকে, আমি একটু চরণামৃত খেয়ে নিলাম। যেহেতু পাগলাধামের বাড়িতে আমি তেমন কিছুই খাইনি, সব কিছু পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম এখানে পুজোর কাজে একটু হাত লাগাবো বলে, তাই জন্য। তো তারপর ঠাকুরমশাই মোহিনীকে একটুখানি হচ্ছে আশীর্বাদ করলেন, একটুখানি ঠাকুরের পায়ের ফুল দিলেন, যাতে ওর একটা ছোট্ট একটা ফুটফুটে কার্তিক আসুক ওর কোলে। আর এখানে যে বড় ঠাকুরটার পাশে একটা ছোট্ট ঠাকুর দেখলেন, ওইটা হচ্ছে আমরা বান্ধবীরা সবাই মিলে আনন্দ করে দিয়েছি। তো এই সমস্ত কাজ মাসিমণিরা নিজেরাই একা হাতে গুছিয়েছে, একটু খারাপ লাগছে, কি আর করা যায়। তো এখন চলে আসলাম হচ্ছে খাওয়ার জায়গায়। এখানে হচ্ছে মানে হচ্ছে আলুর দম, আর হচ্ছে পোলাও, আর সঙ্গে হচ্ছে পরমান্ন, মানে যেটাকে পায়েস বলে, সেটার ব্যবস্থা আছে। অনেক মানুষ, পাড়ার অনেক মানুষকে নিমন্ত্রণ করছে, সেটা খাওয়া দাওয়া চলছে। চলুন আমরা এবার খেয়ে নেব। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।